আমাদের রুলস রেগুলেশনের জন্য বাদ যেতে পারে, কেউ যদি চালাতে না চায়। যদি বছরটা যেহেতু নির্বাচনের, তাই আগামী বিপিএল অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে শঙ্কা কাজ করছিল সবার মাঝেই। তবে এবার ঘটতে চলেছে সেই শঙ্কার অবসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে জাতীয় নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। পূর্ব নির্ধারিত সময় জানুয়ারিতেই শুরু হবে বিপিএল, শেষ হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে। তবে এগিয়ে আনা হবে প্লেয়ার্স ড্রাফটের সময়সূচি। বিপিএলের আগামী আসরের সম্ভাব্য সময়সূচি নিয়ে আজ গণমাধ্যমের সাথে কথা বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক। সেখানে বিপিএল আয়োজনের সময়সূচি নিয়ে কথা বলেছেন তিনি। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্লেয়ার্স ড্রাফট শেষ করার ব্যাপারটিও জানিয়ে রেখেছেন মল্লিক। জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হলে 10 জানুয়ারি কিংবা কাছাকাছি সুবিধাজনক সময়ে শুরু হতে পারে বিপিএল। যদিও ফেব্রুয়ারির মধ্যে বিপিএল শেষ করার তাড়া রয়েছে বিসিবির, কারণ এই ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সেই কথা মাথায় রেখেই সূচি চূড়ান্ত করা হবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এ প্রসঙ্গে খোলাসা করে মল্লিক বলেন, বিপিএলের সম্ভাব্য সূচি কী হতে পারে তা নিয়ে আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় নির্বাচনের পরপরই যেন আমরা বিপিএলটা শুরু করতে পারি। পত্রপত্রিকার মাধ্যমে শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের তারিখটা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। একই সময় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলায় বিপিএলে অনেক বিদেশি ক্রিকেটার খেলতে আসেন না। সেই কথা মাথায় রেখে সেপ্টেম্বরে বিপিএলে ড্রাফট শেষ করে ফেলতে চায় বিসিবি। এর ফলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানোর বাড়তি সময় পাবে। সজল খান, মহাজন আইটি।